দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাইনো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে রুটি বলিতে সময় সাথ দিতা, বাত খাইবার সময় তাইন অ্যাডভান্স হইয়া আগে বাত লইতা, আসসালামু আলাইকুম তাইন হইতা, জলর একটার মধ্যে জল খাইতা মোহব্বত বাড়িবার লাগিন আয়েশার শফতাইন ঠুট মুবারক যেই জায়গার মধ্যে লাগতো নবীজে ফলো রাখতাম ও জায়গার মধ্যে ঠুট লাগাইয়া নবীজে পানি খাইতা। সুবহানাল্লাহ। মাংসর হাড্ডির মধ্যে যেই জায়গার মধ্যে আয়েশা খামড় মারতাম ও জায়গার মধ্যে নবীজি দাঁত লাগাইয়া খামড় মারি খাইতা। সুবহানাল্লাহ। নবীজি আমরা এগুলো লাইভ নি দোটা ভিডিও নি আমরার গাঁওর মানুষে এগু ফার্সি তো নাই, আরবি তো নাই, উর্দু তো নাই, এসামিজও নাই, একটা শব্দ আছে বাড়ুয়া। কিতা শব্দ? ওগো হুজুরগুলোরে জিগাইবা যে কোনো কিতাবের মধ্যে আসেনি, সিলেটি ভাষার মধ্যেও নাই, খাসাড়ি ভাষার মধ্যেও নাই, জৈন্তাপুরীর ভাষার মধ্যেও নাই, ডাহাইয়া ভাষার মধ্যেও নাই। এই বাড়ুয়া শব্দটা আইলো হান থাকি। নাউজুবিল্লাহ হোক। দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহর রসুলের এমন কর্ম করলা নাউজুবিল্লাহ, নবীজিরে বড় বাড়ুয়া হওয়া লাগলো না নিয়ে নাউজুবিল্লাহ হইন না। নবীজি আদর্শ স্বামী, এটা বাড়ুয়া মিনায় আপনি খিদমত করতা, স্ত্রীর খেদমত করতা, খেদমত কর। وبعد قروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال ما رأيت مثل النار نام هاربها ولا مثل الجنة نام طالبها أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. কাজিটিলা এলাকার এই মসজিদের প্রাঙ্গণে চলমানরত তথা শেষের দিকে পৌঁছে যাওয়া মুবারক আজিমুশান এই মাহফিলর সদর সাহেব হজরত উলামায়ে কেরাম
মুকর্রিরিন হজরাত, জলসার মুন্তজিমিন হজরাত, মুরব্বিয়ান হজরাত, আমার মায়ার যুবক বাই হল, বাড়ি করে তাহা সম্মানিতা মার বইন হল, আমরা লম্বা সময় দরিয়া বরাক তথা আসাম বিখ্যাত আলিমে দিন হজরত মাওলানা লোকমান সাহেব সহ আল্লাহর ওলি জবরদস্ত আলিমে দিন মুফতি আনসার কাসিমি সাহেব 10 জন আলিম বাসিলে আসামের মধ্যে একজন হইবা। এই দুই ব্যক্তির ব্যক্তিত্বের সামনে আমি এক নগণ্য, আর তার ইলম আমলর সামনে আমি তুচ্ছ। তথাপিও দাওয়াত দিছেন বিদায় আপনারা সামনে আমি হাজিরি দিছি, লাব্বাইক কইছি। মাগরিব বাদে বা তার বাদে আলোচনা শুনতে মন চায়, যখন একটু রাত্রি গভীর হয়, আমরা ঘুমাইবার জরুরত। আল্লাহ ফরমাইন ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। রাত্রিরে আল্লাহ আবরণ সদৃশ বানাইছেন, আপনারা ঘুমাইতা মোটেও কষ্ট দিতাম না। এখানেও আছে আপনারা কিছু সময় নষ্ট কর্ম রাজি আসেননি, আপনারা মজবুর করতাম না। জলসার কিছু আদাব হল আছে, আদাবগুলা মানিলাই ইনশাআল্লাহ ফায়দা হইব, আমার লাগিনো আপনারা লাগিনো। আদব নাম্বার 1, জমিয়া বুয়া। আপনারা মুকম্মল হিসাবে জমিজা পাচ্ছেন। 1 নম্বর আদব, একজনের সামনে 1 ফুট জায়গা খালি রাখবা না, পুরা বড় ইনচান সামনে। আপনারা জায়গাত লড়িত্রা নেই না, কিছু অবগৈত্রাও খরর বাই আইন আপনারা আইন জমি দলা হয়ে গেল, এখানে সামনে আইন পুরা জমিয়া বই নিয়া। মাশা আল্লাহ, খুব মাশা আল্লাহ। খেয়াল দিন, আগ বাড়ি শুন লড়ন কি। 2 নম্বর আদব হইল ওবাইসাইন জলসার 2 নম্বর আদব আমার বাসাইত্রানি। জলসার 2 নম্বর আদব খামোশিকে এখতিয়ার করা, সুকুত, চুপ থাকা। জরুরত ছাড়া মাতিবা না। প্যান্ডেলের আশপাশে তারা মাতিত্রা ঠান্ডার দিন, কিন্তু ভিতরে বাতাস ঢুকে রাইয়া, ঠিক নেন? আপনারা ভিতরে আই যাবা, মাত বন্ধ করো। এটা জলসার আদব, নবীজির সুন্নত। মজলিস আওয়াজ হইত না। 3 নম্বর আদব, যদি উঠিয়া যাইবার দরকার পড়ে, হুজুর এমনে বুয়াত নাই, তার কিছু জরুরত আছে, কিছু জিম্মাদারি আছে। এর মধ্যে একটা হইল সামিঈন তাকিয়া কেউ যদি উঠিয়া ইস্তিনজার জরুরত পড়ে বা ইমার্জেন্সি ফোন বা শরীরে আর মানেন না, তাই আরাম করতে গিয়া তানে যাইতে বাধা দেওয়া নাই। উসুল হইল, আদব হইল, যাইতে সময় হইয়া যাইতা ইশারা দিয়া যে আমি তোরা আই, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি কইলে তাই ছুটি দিবানি না, না এর লাগিন তাই বুয়াত তানে হইয়া যাওয়াটা উচিত। তো আপনারা যাওয়ার জরুরত পড়লে বাধ্যবাধকতা নাই, জবরদস্তি নাই, মজবুর করা নাই, নফল ইবাদতের মধ্যে সুমার হয় মাজালিসগুলা। তো আপনি হইয়া যাইবা আমি তোরা আই, আপনি উবাইবা আমি তোরা আই, ইশারা দিবা তাই হইবা যাকুয়া, ঠিক আছে ইনশাআল্লাহ। এছাড়া আনা হইয়া ফালমারে উঠে দৌড় দিবা না, তো জলসার বেয়াদবি। আল্লাহ আদাব সমূহের প্রতি খেয়াল রাখিয়া আমল করবার তৌফিক দেখো হকুয়া আমি। দুস্থ হল, বুজুর্গ হল, সংক্ষিপ্ত 3টা মাত মাতিমু, আল্লাহ তৌফিক দেন যদি আমি গুনাহগার রে। এর মধ্যে একটা হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইত্রা জাহান্নামের গাড়ির মধ্যে ব্রেক লাগাইয়া জান্নাতের গাড়ির মধ্যে আপনি উঠিতা আর জন্নতর মধ্যে কে দাখিল হইতা। জন্নত পাইতে গিয়া, নাজ ও নিয়ামত পাইতে গিয়া, হাউজে কৌসরের মুস্তাহিক बनते গিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিফাআত পাইতে গিয়া, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ইলা আখির আয়া, আল্লাহ তাআলার দিদার পাইতে গিয়া, জন্নতর নাজ ও নিয়ামতের মধ্যে ডুব লাগাইতে গিয়া স্যাক্রিফাইস করা লাগবো। এই জন্নত পাওয়া 1 নম্বর কাম, জন্নত পাওয়া। কিতা পাওয়া ভাই? জন্নত পাওয়া। আসলাম জন্নত, আইসি আমরা সফর, আবার যাইতাম জন্নত, মূল ঠিকানা জন্নত। সফর আইয়া মানুষ সফর গেলে ভুলে না আমার বাড়ি কই আছে। গুয়াহাটি গেলে ফাউরিমুন, চেন্নাই হায়দ্রাবাদ গেলে, আউট অফ কান্ট্রি গেলে, গালফ কান্ট্রিত গেলে আমি আমার মূল বাসস্থান যেখানে আমার ঘুরিয়া যাওয়া লাগবে, এখানে ফাউরিনি
আমি এখানে বলি না, এটা দুনিয়ার মেজাজ আর উসুলের খিলাফও, এটা ফাউরিবার কথা নাই। মানুষ জলদি ঘুরিয়ে আই তো তার ঠিকানার মধ্যে। আমরা মূল ঠিকানা জান্নাত, আসলাম জান্নাতও আমরা। এখন আইসি আমরা দুনিয়াত, ইনো সফরও আমরা। আল্লাহ ফরমাইয়া দিছে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আর হাওয়া আলাইহাস সালাম রে আমার পক্ষ থেকে একটা কিতাব যাইব, এখন তুমি তাই জান্নাত থেকে নামিয়া যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই যে মানবতা বোধ জাগ্রত হইবার লাগিন, মনুষ্য হিসাবে আত্মপ্রকাশ করবার লাগিন, আল্লাহর দৃষ্টির মধ্যে মানুষ হিসাবে সার্টিফাই পাওয়ার লাগিন, রেজিস্ট্রেশন পাওয়ার লাগিন, আইডেন্টিটি কার্ড পাইবার লাগিন, কোরআনে করিম দিছেন হিদায়ত নামা। সেই হিদায়ত নামা মোতাবেক যদি জিন্দগি ওই জান্নাত নাইলে জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে বারবার কইছেন যে আমি আল্লাহ বিপরীত ধর্মী ক্রিয়াশীল এই দুনিয়া বানাইলাম। আমার সারা ইন্তজাম বিপরীত ধর্মী, প্রত্যেকটা জোড়া জোড়া সিস্টেম আছে। আল্লাহ কোরআনে করিম কসম খাইন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান্নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ কসম খাইন দিনের এবং রাত্রের, আলোর এবং অন্ধকারর, পুরুষ এবং নারীর যদিও জোড়া তবুও বিপরীত, যদিও জোড়া তবু আপনারা চা খাইতেন দরকার আছে। উঙ্গ বা আওয়ার বাদে নসিহত নসায়ক সমূহ পেশ করা যাইজ না। টিফানি বা বাইলে হুজুর আসন জিজ্ঞেস করো কোয়া, যদি দরকার মনে করেন তে আমি চা আনাইতাম। লাল চার দরকার আছে, এটা খাইলে আসলে মূল মকসদ হইলাই আমিও তোরা খাইলাম। রিস্ত হল বুজুর্গ হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জলসার মধ্যে আমরা যে আনাইছেন, এটা আল্লাহর ফজলা করম ইহসান। এটা আল্লাহ তাআলা অনুমতিপ্রাপ্ত বান্দা হিসাবে আমরা আইবার তৌফিক দিছেন। মুখতসর আলোচনা করব, এর ভিতর পর্যন্ত একটু খেয়াল দিয়া মাত্র শুনবা। আল্লাহ আমরা বুঝার তৌফিক দেখবা। জোড়া জোড়া বানাইছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। জোড়া জোড়া আল্লাহ বানাইলা, কিন্তু একটা আর একটার বিপরীত ধর্মী। আসমান বানাইলা, তার বিপরীতে জমিন। সূরজ বানাইলা, তার বিপরীতে চাঁদ। কালো বানাইলা, তার বিপরীতে সাদা। ভালো বানাইলা, তার বিপরীতে খারাপ বানাইলা। ঠান্ডা বানাইলা, বিপরীতে গরম বানাইলা। মানে আল্লাহ তাআলা জোড়া জোড়া বানাইছেন, মগর একটা আর একটার বিপরীত ধর্মী ক্রিয়াশীল। কথা খেয়াল করতেন। পুরুষ বানাইলা, লগে স্ত্রী বানাইলা। গরমের লগে ঠান্ডা বানাইলা আল্লাহ তাআলা। এমনকি জিসিমর বা যদি আপনি চাইন, জিসিম বডির বা কিয়র বা আপনারা মুরব্বী তা হোক, আপনি বাড়ি আইন। আরেক ভাই আসুন। জি ভাই, আপনি সাবাত আসলে এখন খোল্লা লুকাই রাখি, সামনে আইন। আউড়ে থাকি না, জলসার মধ্যে সারা জমিয়া বইতাম। জিসিমর মধ্যে যদি আমরা চাই, জিসিম ভাই আমরা খান হয় জোড়া মাতই না, হাত পাও গুরুত্বপূর্ণ আল্লাহ যত অঙ্গ আছে সারা জোড়া জোড়া বানাইলা। সুবহানাল্লাহ। এখন যেন আমি কইলাম আগে বিপরীত ধর্মী ক্রিয়াশীল, এখন হাত দুটা সমান নেন, বিপরীত দেখুন একটা আর একটা। যারা দিন এবং রাত, সূরজ এবং চাঁদ, ঠান্ডা এবং গরম, আগ দোকান ওলা উল্টা নি একটা আর একটা মাতো না, এখানে উল্টা উল্টা। হাত দোকান দেখতে সোজা, দেখতে সমান। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। সামঞ্জস্যপূর্ণ আল্লাহ বানাইলা, সমান সমান বানাইলা, কিন্তু দটার গঠন যদিও সমান, কর্মপদ্ধতি সমান, কর্মফল সমান নাই। পদ্ধতি সমান, যেমন ডাইনার দি পানি খাওয়া যায় না, বাবার দিয়ে খাওয়া যায় না, খাওয়া তো যায়। কর্মপদ্ধতি সমান, কিন্তু কর্মফল আলাদা আলাদা। ডাইনার দিয়ে খাইলে একটা ফল, বাবার দিয়ে খাইলে আলাদা রেজাল্ট। সাইন্টিফিক সলিউশন হইল ডাইনার দিয়ে জলপান করলে পেটের মধ্যে পাথর হওয়ার সম্ভাবনা কমে, আর বামার দিয়ে জলপান করলে পেটের মধ্যে পাথর হইবার সম্ভাবনা বাড়ি যায়। তার মানে আমরা আর দোকান সমান নাই। সুবহানাল্লাহ। দেখতে যদিও সমান, কর্মফলের মধ্যে ভিন্ন ভিন্ন।
গেলা আপনি ফাওয়ার মধ্যে দফাও সমান নেই, দেখতে সমান, কর্মফল সমান নাই। ডাইন পাও দিয়ে মসজিদের ভিতরে হামাই বারোইতে সময় বাউ পাও বার করন্যানি। এখন আপনি গেলা দুই খানোর মাঝে, খান সমান নেই, মাতই না, দেখতে সমান, কর্মফল কিন্তু সমান নাই। এখানে এখন বুঝতা কিলা আধুনিক সায়েন্সে আইয়া কোরআন হাদিসের ব্যাখ্যা সামনে আনিয়া দেয়। সুবহানাল্লাহ। আমরা যুবক ভাইয়ের যারা আছি, যুবক 20 থেকে 40-এর ভিতরে আত উঠাই, বাক্কা মানুষ তোরা নেই আতলা মাইন চাই এখন জবাব দিবা, জলদি জলদি দিবা। আপনি গান শোনেন আর ওয়াজ শোনেন আর মিউজিক শোনেন, ইয়ারফোন ব্যবহার তো করছেন জিন্দগিতে একবারও বলা? জি, ডিজিটাল ইয়ারফোন যেটা আছে একটার মধ্যে আর লেখা থাকে, একটার মধ্যে এল লেখা থাকে। তার মানে আর তার রাইট এয়ার ডাইনদারর খান, আর এলটা লেফট এয়ার বাউদারর খান। তার মানে দুইও খানোর পাওয়ার সমান নাই। ডাইনর খানোর পাওয়ার বেশি, এর লাগি অর্থাৎ রেডিয়েশনের পাওয়ার তোরা কম থাকে। সুবহানাল্লাহ। যদি আপনি এল একটা রাইট খানো লাগাই তাইলে খানোর ক্ষতি হইবার সম্ভাবনা। চলেন না হোক নাক কয়টা, কোন বিপদে আমিও বনতাম কি আপনারা বন। নাক যদিও দেখতে একটা কিন্তু না হইল দুইটা। কয়টা ভাই? সাইলেন্সার কয়টা? 80 বানা। যদিও আল্লাহ আবরণ দিছেন। ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা আহসান বানাইছেন, কিতাব বানাইছেন আহসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান বানাইতে গিয়া ইনো দুইটা যদি আল্লাহ নাক বানাইতা দেখতে সুন্দর লাগলো না, মানে আবরণ দিছেন একটার উপরে কিন্তু সুরঙ্গ হইল দুইটা। এখন আল্লাহু আকবার, ইব্রাহিম লাহুরি দেহ বিজ্ঞানী তাই ফরমাই ডাইনর যে আপনার সুরঙ্গ আছে একটা দিয়া বেশিরভাগ অক্সিজেন ঢুকে, সুবহানাল্লাহ। স্বল্প পরিমাণ বাউদারে দিয়ে ঢুকে, বেশিরভাগ ডাইনে ঢুকে। আর কার্বন ডাই অক্সাইড বেশিরভাগ বাউরটা দিবার। সুবহানাল্লাহ। দেখবা অনুমান করিয়া আসতে কি আপনারা, ডাইনর নাক যদি বেশ ডিফা হয়, ডাইনর যদি ফোড়কু ডিফা হয় তো কষ্ট বেশি হয়। আন্দাজ করে দেখবা আপনারা। দোস্ত বুজুর্গ আহবাব, আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া বানাইলা সব ডিপার্টমেন্টে, কিন্তু একটার বিপরীতমুখী বানাইলাম। এটা হইবার মকসদ হইল আল্লাহ রাব্বুল আলামিনের আরো সামনে যাইন আল্লাহ ফরমাইন ইন্না সাইয়াকুম লাশাত্তা। আমি আল্লাহ দেখিয়া তোমাদের সোচ ফিক্র চিন্তাধারার মধ্যে আলাদা আলাদা, তোমাদের সোচ আলাদা আলাদা, তোমাদের থিঙ্কিং আলাদা আলাদা, সিদ্ধান্ত আলাদা আলাদা। আমরা দেখেন এক মজলিস বার বাদে মশওয়ারা করি না। খাজি টিল্লার এই ওয়াজের আগে মশওয়ারা হয়েছে না? মশওয়ারা একজনে হয়েছিল, কয়েকজনে মিলিয়ে হয়েছে। সেখানে জেহেন ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ। তাবলীগের মশওয়ারার মধ্যে জেহেন ভিন্ন ভিন্ন, সেখানে এক একজনের মাথার মধ্যে এক এক জেহেন থাকব। এনে আনিলাই হেনে আনিলাই, অনো যাই খুসুসি মুলাকাত অনো যাওয়াও, আর একজনে কইলা জি না হনো যাওয়াও। মানুষের চিন্তাধারা আলাদা আলাদা। হে হইতরা আল্লাহ মাতো কোয়া, হে হইতরা আল্লাহ। সুচ আলাদা আলাদা, ফিক্র আলাদা আলাদা, সিদ্ধান্ত আলাদা আলাদা। দেখুন একটা আতর দিলা হুজুরে আমারে, আতর আপনারা মাখানি হইল, এক আতর সবর বালা লাগবো বলা কোনো মাত নেই। আতর সবর বালা নাও লাগতে পারে। চলো মাশাআল্লাহ হাজি টিল্লাত বিয়া শাদী হয় না, কন্যা দেখাত গেলা স্বামী হিসাবে, স্বামী বনার লাগিন, শাদী করার লাগিন মেয়ে দেখাত গেলা। একজনে মেয়ে দেখার বাদে পছন্দ নাও হইতে পারে, পরের দিন আরেক জামাই আইয়া টাইম দেখার লগে লগে পছন্দ হয়ে যেতে পারে। ইন্না সাইয়াকুম লাশাত্তা। মানুষের চিন্তাধারা সমান সমান নাই, বলকে আলাদা আলাদা। বিজনেস পলিসি আলাদা আলাদা, ব্যবসার পলিসি আলাদা আলাদা, দোকানদারির সিস্টেম আলাদা আলাদা। এক দোকান দুই দোকান আছে, 2টা খাফড়োর দোকান, সেল এখানে বেশ হয়ে যায় না। হেন সুচ আলাদা, এন সুচ আলাদা। সবজির কারবার বহুত হরইন, খেরর সেল তোরা বেশ থাকে। ফানোর দোকান বহুত আছে, খেরর সেল খুব বেশি থাকে, খেরর কম থাকে না। ইন্না সাইয়াকুম লাশাত্তা। ও আল্লাহর মনসা হইল, আমি মকসদ হই আর আপনারা রে যে জোড়া জোড়ার বিপরীত ধর্মী বুঝানির উদ্দেশ্য হনক আমার বেসাইন যে আমি আল্লাহ তোমার তান্ডে ওখান বুঝাইতাম সাইয়ার
যে তোমাতান একটা ডিপার্টমেন্ট সিদ্ধান্ত আলাদা আলাদা করলে একটা বিপদে যাবার সম্ভাবনা বেশি। বলে কিতা? বলে তোমরা কর্ম করো দুই জাত, একটা গুনার কর্ম, একটা নেকির কর্ম। গুনার কর্মর লাগি জাহান্নাম তাইয়ার, তার বিপরীতে জান্নাত তাইয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত এবং জাহান্নাম বুঝাইবার লাগি আল্লাহ জোড়া জোড়া এখন বুঝাইলা। সুবহানাল্লাহ। তার মানে সিদ্ধান্ত তুমি লইবাই, জান্নাতের সিদ্ধান্তরা কামিয়াব এবং জাহান্নামের সিদ্ধান্ত যারা লইছেন তারা সাকসেস, কামিয়াব নাই, তারা অসফল, তাদের স্থান ঠিকানা জাহান্নাম। হিনো গিয়াও দুই গুরো মানুষ, জান্নাতি এক গুরো, জাহান্নামি এক গুরো। দুস্থ হল, বুজুর্গ হল, আমরা সামনে কোরআনে করিম আল্লাহ দিলা না, আমরা আল্লাহর হকরে সুন্দর করে আদায় করিয়ার, না বান্দার হকুকরে আমরা আদায় করিয়ার, না মসজিদের আদাবরে রক্ষা করিয়ার, মসজিদের হকুকরে আমরা রক্ষা করিয়ার, সমাজের হকুকরে আমরা রক্ষা করিয়ার, কোনো হকুকরে আমরা আদায় করিয়ার না। যখন জাহান্নামের ফরিস্তা আইবা দেহ তাকি জানডে কবজ করবার লাগেন, সেই সময় জুবান দিয়ে আপনি আল্লাহ হইতে পারতা না। আবুল আহাবর লগে হাসর হইব আপনার, উম্মে জামিলর লগে হাসর হইব আপনার, উতবা সাহেবার লগে হাসর হইব না। আউযুবিল্লাহ। বড় আজীব লাগছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা যে কোরআনে করিম পাওয়ার বাদে আখরি নবীর উম্মত, সরদার কৌনাইনের উম্মত, দু জাহানের বাদশার উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতে খাওয়া গুম সারা বাদ দিয়া কোরআনে করিম লইয়া রইল অনেক। যদি কোরআনের ব্যাপকতা এবং প্রসারতা এবং গুরুত্ব বুঝিলাইত। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় ফরমাইতরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, কোরআনটে মানুষে ফলো করিলা জানি, কোরআনটে জিন্দগির পাথেও বানাইলা জানি, কোরআন লইয়া তার আলোচনা হয়ে জানি, গবেষণামূলক চিন্তাধারা কোরআন লইয়া হয়ে জানি। আজকে যুবক ছেলে তুমি বায়ো সায়েন্স কররায়, পিওর সায়েন্স কররায়, গ্রাজুয়েশন কররায়, করো, অসুবিধা নাই, একটু কোরআন লইয়া স্টাডি করো না, একটা মশওয়ারা করিয়া কোরআনে করিমর তফসিরটা শুরু করো না। আজকে বহুলাংশে ফায়দা ওর উম্মতর, এক তবলিগ দ্বারা ওর আর কোরআনে করিমর তফসির দ্বারা ওর। আলহামদুলিল্লাহ কোরআনে করিমর তফসিরের বরকতে হাসাড়ের কয়েকটা মসজিদের খবর আপনারা হইয়ার কন্টিনিউ মেহনত করিয়া, মুজাহাদা করিয়া, বিভিন্ন ঘাত প্রতিঘাতের উপেক্ষা করিয়া এই তফসিরটা দরিয়া রাখার কারণে আজকে 12 থেকে 13টা মসজিদ ফজরের নামাজের সময় জুমার লাগান মানুষ হইন। আলহামদুলিল্লাহ এটা তফসিরের বরকত, কোরআনে করিমর বরকত। আমরা দেখবো কোরআনে করিমর জিসিম, কোরআনে করিম এখন দেও না, কোরআন শরীফ এখন দেও। কোরআনে করিম রে আমরা কিয়ামতের দিন দেখবো ভাই হনয়। কোরআনে করিম রে আমরা কিয়ামতের দিন দেখবো কেমনে। কোরআনে করিমের একটা জিসিম আছে, তার একটা দেহ আছে, জিসিম আকারে, জিসিমর সকলে মানে বডির সকলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমরা সামনে, নবীর সামনে হাউজে কৌসর আনিয়া দেখাইবা, ও দেহ কোরআনে করিমর জিসিম। সুবহানাল্লাহ। কোরআনে করিমর জিসিম দেখবা মানুষে যখন হাউজে কৌসর দেখবা, কাউসার, এই কাউসার ইজিলি ফাইতা না। বান্দার হকুক আদায় না করলে, আল্লাহর হকুক আদায় না করলে আল্লাহ চাইলে ছাড়িতে পারেন, কিন্তু বান্দার হকুক যদি আদায় আপনি করেন না, হাউজে কাউসারের বু বাতাসও হইতা নাই। হুজুরে আমার তোরা ইঙ্গিত দিছেন একটা মৌজুর উপরে, আল্লাহ তৌফিক দিলে মাতিমু। আমরা ভিন্ন লাইনে হকুকের মধ্যে আটকাই। আমরা জুবানি হকুক কিছু আছে, জবানের মধ্যে আমরা অনেক জায়গা আটকাই। জুবানি হকুক আর 2 নম্বরে মালি হকুক। জুবানি হকুক আমরা বেশি আটকাই। তোরা আগে মাতিলাই হাউজে কাউসার, এই যে কাউসার ইদ্রিস নবীর উম্মত রে নাই, ঈসা নবীর উম্মত রে নাই, मूसा नबीर उम्मत रे नाय, शुआइब नबीर उम्मत रे नाय, लूत नबीर उम्मत रे नाय, बल्कि मुहम्मदुर रसूलुल्लाहर उम्मत रे हादिया हिसाबे दिसय। हाउजे काउसार, काउसार काउसार फाउल मुबालेगार सेगा कसरत तक आइसे माने बेशी, तार माने बेश। कौसर माने मातोई ना नियामत हल बेश। स्वयं मुफस्सिरीन केराम हकले फरमाइतरा कौसरर माना আমরা কিতাব বুঝাইমু। আমার আল্লাহ রাব্বুল আলামিন
উম্মতে মুহাম্মদের লাগিন কৌশর দে ওলা ব্যাপক হিসাবে রাখলাম। এই কৌশরের ফাওয়াইদ নবীজিও বুঝছেন না। সুবহানাল্লাহ। এত বেশি কসরতে মোহব্বত, কসরতে লজ্জত আল্লাহ রাখছেন কৌশরের ভিতরে। আল্লাহ রসুল গেছলা মেয়ারাজ, আর জিব্রিলে আমিনকে জিজ্ঞেসলা, ও জিব্রাইল, আমার একটা ইনফরমেশন দেও সাইন, জন্নতির তল দেশ দিয়া প্রবাহিত হইব 4টা নদী। কয়টা নদী? একটা মদের, একটা মধুর, একটা পানির, একটা দুধের। সুবহানাল্লাহ। ও জিব্রাইল, একজন জান্নাতীর তল দেশ দিয়া নিচের দিক দিয়া 4টা নদী প্রবাহিত হইব। 4 নদী কোনখান থেকে শুরু হইল আর খানো গিয়া শেষ হইল, আমার তোরা খাও না। জিব্রিলে কইল, ইয়া রাসূলুল্লাহ, জন্নতর নিচ দিয়া 4টা নদী প্রবাহিত হইব। এগুন শুরু হইব খান থেকে আমি জানি না, তবে শেষ হইব খানো আমি জানি, মিলিব গিয়া খানো আমি জানি। বেলে খানো মিলিব, বেলে খাও যে কৌশলের লগে মিলিব। খান থেকে শুরু হইল, দেখতে হইলে উপর দিকে উঠা লাগব। সুবহানাল্লাহ। আরেক ফরিস্তার সাহায্যে উপরে উঠিলা, একটা বিল্ডিং দেখলা সামনে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনে যাইন। যাওয়ার পরে বিরাট বিল্ডিংয়ের বিরাট আলিশান এমন একটা দরওয়াজা, এমন একটা বিল্ডিং দেখলাম, এমন দরওয়াজা দেখলাম। নবী যে ফরমাইন, এমন ঘর, এমন সুন্দর কারুকার্য খচিত ঘর আমার জীবনে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। খানো গেছইন যেন এই 4টা নহর শুরু হইছে, কোনো গেছইন নানি মাতো না। আল্লাহর নবীজি দরজার সামনে যায়, বিরাট একটা জান্নাতি তালা লাগায়। ফরিস্তা হইলে, ইয়া রাসূলুল্লাহ, এই তালাটা খুলবার লাগিন আপনি লাগবো, আর আপনি ছাড়া কিয়ামত পর্যন্ত এই তালা আর কেউ খুলতে পারতো না। চাবি খানো? বলে চাবি উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ হইনা? বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করলা এবং নবীজি হাত মুবারক লাগাইলা। আল্লাহর কসম, ফিঙ্গারপ্রিন্ট ও সময় থেকে শুরু হইল। এর আগে ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কারক যারাও তা হকমা বাদে আইসেন, কিন্তু 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হইতরা কিয়ামতের দিন আমি আল্লাহ তোমা তান্ডে মাটির থেকে উঠাইমু, বালা কাদিরিন আলা আন নুসাউবিয়া বানানা। আমি আল্লাহ আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত, মানে সুবিন্যস্ত সেটিং করা আঙ্গুল, মানে ফিঙ্গারপ্রিন্ট সহ তোমারে উঠাইমু। সুবহানাল্লাহ। শুধুমাত্র তুমি আব্দুস সুবহান, কাজিটিল্লার আব্দুস সুবহান জেলা আসলায়, চেহারা শুধু মিল নাই, বডির কোন স্ট্রাকচারগত মিল ইলা নাই। তোমার ফিঙ্গারপ্রিন্ট যেটা অন্য মানুষের আঙ্গুলের সঙ্গে মিলবে না, সেই ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আমি আল্লাহ আবার বিন্যস্ত করতে সক্ষম। আল্লাহ বানাইতে পারবা। ও আল্লাহ ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া দরওয়াজার মধ্যে, তালার মধ্যে হাত দিলা, দরওয়াজা খুলে গেল। ভিতরে গেলা, আজীব হালাত। যাওয়ার বাদে এমন সুন্দর ঘর, এমন কারুকার্য খচিত ঘর নবীজি জীবনে দেখেন নাই। ভিতরে যাওয়ার বাদে সাইডটা দেওয়াল, এই ঘরের 4 দেওয়াল। সামনের দেওয়ালে বিসমিল্লাহির রহমানির রহিমকে 4 ভাগে বিভক্ত করা, বি ইসমি সামনের ওয়ালে লেখা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনের ওয়ালে বি ইসমি, পিছনের ওয়ালে আল্লাহ, ডানের ওয়ালে আর রহমান, বামের ওয়ালে আর রহিম। তার মানে বিসমিল্লাহকে, তাসমিয়াকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। একটা হইল বিসমিল্লাহ, বিসমিল্লাহর 2 ভাগ, বি ইসমে নামের সঙ্গে দিয়া একটা ওয়ালের মধ্যে লেখা, আল্লাহ পিছনের ওয়ালে লেখা, আর রহমান ডানের ওয়ালে,
আর রহিম বামের ওয়ালে, সামনের যে বিইসমি লেখা, বিইসমি লেখা ওয়াল তাকিয়া মদের ঝর্ণা প্রবাহিত হয়েছে। জান্নাতি মদ, দুনিয়ার মদ। দুনিয়ার মদে আল্লাহর যে বান্দা মুখ লাগাবে না, নফরত করবে, কেবলমাত্র তাকেই জান্নাতি মদ পান করতে দেওয়া হবে। এখন ভাইয়ে কইবা, এখন আমি তো খাই লেছি, এখন দিবানি আল্লাহ? যদি তুমি খাইলাও, দুনিয়ার মদটে পান করিলাও, তবুও তোমার আল্লাহ ই মদ দিবা কোন সময়? যখন তুমি আল্লাহর কাছে খালিস দিলে, তওবা করে লইবা, আল্লাহ আমি আমার জীবনে আর মদ মুখ দিতাম নাই, আল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ হইলাম আমি আর মদ পান করতাম নাই, কেবলমাত্র তানেও আল্লাহ জান্নাতি মদ পান করে ঠান্ডা করবা। সাইবা বাকিয়ারা সুবহানাল্লাহ হইতে আপনার রগত ফাইলতে পারে না, এল্লা কিন্তু আস্তে করে হইন সুবহানাল্লাহ। পিছন দিকের ওয়ালে লেখা আল্লাহ, বিসমিল্লাহ রে বাঙ্গিলে বি ইসমে বাদে আল্লাহ, পিছন দিকের ওয়ালে লেখা আল্লাহ। আল্লাহ তাকিয়া পানির নহর প্রবাহিত, ডানের আর রহমান, আর রহমান থেকে মধুর ঝর্ণা প্রবাহিত, আর রহিম থেকে বামের ওয়াল থেকে দুধের ঝর্ণা প্রবাহিত। সুবহানাল্লাহ। সামনে পাইলাম মদ, পিছনে পাইলাম পানি, ডানে পাইলাম মধু, বামে পাইলাম দুধ। সুবহানাল্লাহ। চারটা নহর ওই গড় থেকে শুরু হয় এবং এক জায়গায় সম্মিলিত হয় হাউজে কাউসারে। সুবহানাল্লাহ। হাউজে কাউসার, ও হাউজে কাউসারটা হইল কোরআনে কারীমের স্বরূপ, তার বডি আর জিসিম হিসাবে মানুষে দেখবা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মনি এবং মুক্তার উপর দিয়ে প্রবাহিত হবে ওই পানি। হাউজে কাউসারের পানি এত সুন্দর, দুধের চাইতে সাদা হবে এবং মধুর চাইতে মিষ্টি হবে। ওই পানি যে আল্লাহর বান্দাকে এক ডুব এক পিয়াস পান করতে দেওয়া হবে, আর জান্নাতের দীর্ঘকালীন সময়ে উনার পিপাসা লাগবে না। এমন মজার কাউসার। কিন্তু যারা বন্দার হকের ভিতরে হামাইল, জুবানি হকুকের ভিতরে, মালি হকুকের ভিতরে, এরা কিন্তু হাউজে কাউসারের ডাল লইতে পারতা নাই। নাউজুবিল্লাহ। জুবানি হকুক মানুষ বেশি আঠায়, মালি হকুক ফয় আদায় করে লইব। মাল মাল জবান দিয়ে গাইলেইছেন, স্ত্রী স্বামীরে, স্বামী স্ত্রীরে এবং তার বাপরে হৌরে গাইলাই নেন মাতো না। লাগাবাড়ির বাইসাবরে গীবত করছেন, শিকায়ত করছেন জুবান দিয়া, জুবানে হকুক। আপনি যাইন ফাউদ দরিয়া হোক, জেলা হোক, ভাই সাহেব আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দিলাই। আপনার সম্পর্কে খাগাইল বাজারের মধ্যে, গুলচড়া বাজারের মধ্যে আলোচনা করলাম। এখন মনের মধ্যে ডর আইছে, আপনি শুনছেন না সত্য অথবা মিথ্যা, আমি দাবির মধ্যে হামাই গেলাম। আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করিয়া দেখুয়া। যদি আল্লাহর বান্দে মাফ করিয়া দেন তাইলে মাফ পাইলা, নাইলে মাফ নাই। জুবানে হকুক। স্ত্রীয়ে স্বামীর কিছু গীবত করেন, লাগাবাড়ির বেটিনটার লগে জালর লগে, তোমার এন খবর কিতা বেলে অথা বেলে আমার এক মাত মাথিয়ার লাভ নাই। বলছেন আমার এন এইন ওলা এইন হলা এইন ওলা। কোনো স্ত্রীয়ে কোনো স্বামীর কুমন্তব্য করাটা শরীয়ত বিরোধী। যদি করিলাই স্বামীর কাছে মাফ চাওয়া লাগবো, অগো স্বামী আপনার বিরুদ্ধে আমি কিছু অভ্যাস এবং খাসলত বশত মাতি দিছিলাম, আমার আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দেখুয়া। স্বামী মাফ দেন, যদি মাফ পাইলা, নাইলে মাফ নাই। হাসান হুসাইন দজনকে ফাটাই দিলা হযরতে আলী এবং ফাতিমায়, বলে যাও নানাজির কবরের দ্বারা যাও, বালা করে খেয়াল করবা, ওলামায়ে কেরাম আসুন জিজ্ঞেস করবা। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে গিয়া নানার লগে বাতচিত করতা, গুফতগু করতা। আল্লাহর রসুল, জিন্দা রসুলে কবরের তল থেকে জবাব দিতা, আর তারা উপরে থেকে মাতিতা। সুবহানাল্লাহ। তারা মাতিতা, গফসফ করতা। একদিন খাব দেখলাম
আল্লাহর বান্দি খাব দেখলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাব দেখলাম জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে কইলা ও ফাতিমা সেহরি খাইছো আলীর লগে খাল লগে আর ইফতার তুমি করো আমার লগে আয়া তার মানে সেহরি হয়েছে তোমার স্বামীর সঙ্গে ইফতার হবে আমার সঙ্গে খাব দেখার লগে লগে ফাতিমায় বুঝিলেই শুনলেন অতই না কেন আর হযরত আলী আলা দরজার মুআব্বির আসলাম খাব দেখার বাদে ফজরের আগে উঠিয়া আলী নমাজের মধ্যে যাই নমাজ থেকে আবার বাদে হামেশা দেখেন প্রতিদিন দেখতাম যে আল্লাহর বান্দি ফাতিমায় ইশরাকর নামাজ পড়িতরা কিন্তু ইদিন আয়া ইশরাকর নামাজ আর নাই বাচ্চাইন তোর লাগিন খানি পাক্কাইন একটা বর্তনের মধ্যে কিছু কাপড় ভিজাইয়া তৈন আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া ফাতিমারে জিগাইন ফাতিমা প্রতিদিনের ব্যস্ততা এক কলে সিস্টেম এক কলে আজকে বেলেগ আলাদা হেনে তাই হইলা আমি একটা খাপ দেখছি আলহামদুলিল্লাহ কিতা খাপ বলে সেহরি খাইছি আপনার লগে আর ইফতার করতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে আপনারা বুঝছেন নি মাঠটা আমরা বুঝি লইছিলেন তোর আলীর বুঝতে আর বাকি রইছেন যে ফাতিমার আজকে শেষ দিন সুবহানাল্লাহ দুস্তহল বুজুর্গ হল স্বামী আর স্ত্রীর মহব্বত দেখেন আর এই মহব্বতটা হইল মহব্বত এহসানি মহব্বত চার কিসিম কয় কিসিম মহব্বতে ফিত্রি মহব্বতে এহসানি মহব্বতে জামালি মহব্বতে কামালি মহব্বতে এহসানি স্বামী স্ত্রী স্বামীর এহসান স্ত্রীর উপরে আর স্ত্রীর এহসান স্বামীর উপরে যত হান এর উপরে বৃত্তি করিয়া মায়াটা আউগায় সুবহানাল্লাহ ইনো কোনো এটা টেম্পোরারি মায়া আর্টিফিশিয়াল মায়া অটোমেটিক মায়া লাগতো ইনখানে একজনে আরেকজনের মহব্বতের উপরে ভিত্তি করে এহসানের উপরে ভিত্তি করে মায়া আউগাইবার তো ফাতিমারে হযরতে আলীরে ফাতিমায় হইলা এখন তারা দুজনে নানার ওখানে দিলাও নানার দরবারও যাইন স্বামী এবং স্ত্রী দুনিয়ার শ্রেষ্ঠ জুড়ির মধ্যে এক জুড়ি স্বামী এবং স্ত্রী আলী ফাতিমা দুজন এখানে হই এবং জীবনের অন্তিম গল্প করা শুরু করে দেন আল্লাহর বান্দা আলীরে ফাতিমা জড়াইয়া ধরলা হইলে স্বামী যান অতদিন লম্বা জিন্দগি সফর করে আইলাম লম্বা জিন্দগি স্বামী স্ত্রী হিসাবে কাটাইলাম আমার জীবনে অনেক বেয়াদবি আমি করলাম এখন আমার যাইবার সময় আমারে আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দিলা কুয়া খে হইলা ফাতিমায় আলিয়া আবার জড়াইয়া ধরলা গো ফাতিমা তুমি এমন একজন স্ত্রী নবীজির আদরের দুলালি কন্যা ফাতিমারে আমার এক নিমক হারাম কম বক্তর লাগে সাথী দিলাম আমার এই অবস্থার মধ্যে আমার গুরবত অবস্থার মধ্যে তোমারে আমি এক বেলা পেট ভরিয়াও খাইবার দিতে পারলাম না আমিও তোমার কাছে মাফ চাই আর আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করিয়া দিলাম খে হইতরা আলীর মতো স্বামী স্ত্রীর কাছে মাফ চাইতরা আমরা ছুটু হইতাম চাই না বেমার হইলে আমরা খেদমত লইতাম চাই আর স্ত্রী বেমার হইলে খেদমত করি না যারা স্বামীর অধিকার ওলা স্ত্রীরও অধিকার দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাইনো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে রুটি বলিতে সময় সাথ দিতা বাত খাইবার সময় তাইন অ্যাডভান্স হইয়া আগে বাত লইতা আসসালামু আলাইকুম তাইন হইতা জলর একটার মধ্যে জল খাইতা মহব্বত বাড়িবার লাগিন আয়েশার শফতাইন ঠুট মুবারক যেই জায়গার মধ্যে লাগতো নবীজে ফলো রাখতাম ও জায়গার মধ্যে ঠুট লাগাইয়া নবীজে পানি খাইতা সুবহানাল্লাহ মাংসর হাড্ডির মধ্যে যেই জায়গার মধ্যে আয়েশায় খামড় মারতাম ও জায়গার মধ্যে নবীজে দাঁত লাগাইয়া খামড় মারি খাইতা সুবহানাল্লাহ নবীজি আমরা এগুলো লাইভ নি দটা
ভিডিও নি আমরার গাঁওর মানুষে এগু ফার্সি তো নাই, আরবি তো নাই, উর্দু তো নাই, এসামিজও নাই, একটা শব্দ আছে বাড়ুয়া। কিতা শব্দ? ওগো হুজুরগুলোরে জিগাইবা যে কোনো কিতাবের মধ্যে আসেনি, সিলেটি ভাষার মধ্যেও নাই, খাসাড়ি ভাষার মধ্যেও নাই, জৈন্তাপুরীর ভাষার মধ্যেও নাই, ডাহাইয়া ভাষার মধ্যেও নাই। এই বাড়ুয়া শব্দটা আইলো হান থাকি। নাউজুবিল্লাহ হোক। দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহর রসুলে এমন কর্ম করলা, নাউজুবিল্লাহ, নবীজিরে বড় বাড়ুয়া হওয়া লাগলো না নিও না, নাউজুবিল্লাহ হইন না। নবীজি আদর্শ স্বামী, এটা বাড়ুয়া মিনায়। আপনি খিদমত করতা, স্ত্রীর খেদমত করতা, খেদমত করলে